তো আজকে লাস্ট আমাদের হচ্ছে ক্লাস রয়েছে, তো 80 থেকে আমাদের 94 পর্যন্ত হবে। তো 80 থেকে অঙ্কটা আসলে আগের দিন হয়ে গিয়েছিল, তো আবার একবার পরবর্তী রিভিশনটা হয়ে যাবে। দুটি মিশ্রণে হচ্ছে দুধ ও জলের অনুপাত 5:4 এবং হচ্ছে 2:1, তাহলে সমান আয়তনে উভয়কে মিশ্রিত করা হলে ন্যূনতম দুধ এবং জলের অনুপাত কত হবে? দুটো অনুপাত বলেছেন দুধ এবং জলের দুটি মিশ্রণের। ধরো এই একটা হচ্ছে জার, এই একটা জার, এখানে হচ্ছে মিল্ক ইজ টু ওয়াটার, এখানে মিল্ক ইজ টু ওয়াটার রয়েছে। কত রয়েছে? এর 5 রয়েছে, এর 4 রয়েছে, এর 2:1 রয়েছে। কি করতে বলেছে? বলছে উভয় মিশ্রিত সমান আয়তনে মিশ্রিত করা হলো, ন্যূনতম দুধ এবং জলের পরিমাণটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এবার দেখবো এই 5 আর 4 মিলে 9 ইউনিট হয়, আর এটা 2 আর 1 মিলে কত হয়? 3 ইউনিট হয়। তো এটার সঙ্গে এটা সমান তাহলে করতে হবে, কারণ এই যে 9 ইউনিট আসছে, এই 9 ইউনিটের সঙ্গে এই 9 ইউনিটের মান সমান করলে তবে হবে, সমান আয়তনে বলেছে। তাহলে আমি কি করব? এই 5:4 রেখে দাও, আর 2:1 এর সঙ্গে উভয়ের সঙ্গে 3 গুণ করবো, যেহেতু এই 5 এবং 4 মিলে 9 হয়, আর এটা মিলে 3 হচ্ছে, তাহলে আমি এর সঙ্গে আরো 3 গুণ করে দেবো। দিলে কি হবে? তোমার হচ্ছে এই জায়গায় তোমার 3 গুণ করে দাও, দিলে তোমার হবে হচ্ছে 5। এটা যেমন 5:4 থেকে যায়, আর এটা হচ্ছে কি হবে? 6:3 হয়ে যাবে। তাহলে এবারে যোগ করে দাও উপর নিচে, এটা যোগ, এটা যোগ হয়ে যাবে। 5 6 কত? 11, আর 4 3 7, 11:7। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, 11:7। আগের দিনও হয়েছিল। চলো 81 নম্বর দাগের অঙ্কটা দেখো। যে এ বি সি এর মধ্যে 350 টাকা এমন ভাবে ভাগ করা হলো যে এ এর অংশ ইজ টু বি এর অংশ ইকুয়াল টু 2/3, বি এর অংশ ইকুয়াল টু ইজ টু সি এর অংশ ইকুয়াল টু 4/5। তাহলে আমাকে সি এর শেয়ারটা কত, মানে সি এর মানে এখানে বার করতে হবে। তাহলে আমাদের এটা বার করে নাও যে এ বি সি এর কত করে শেয়ার পাবে। অপশন এ। তো এবার কি করে বার করবে? তাহলে আমাদের বলেছে a is to b এর মান বলছে কত? 2:3। আচ্ছা, আর b is to c এর মান বলছে কত? 4:5। তাহলে a is to b is to c এর মান বার করে ফেলো। 2 4 8, 4 3 12, আর 3 5 15। তাহলে a কত পাবে? a পাবে তোমার 8/35 ইনটু 350, তাহলে 10 80। তাহলে b পাবে কত? 12 ইনটু 10 120, আর c পাবে তোমার কত হবে? 15 ইনটু 10 150। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। সায়ন্তনী হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এবারে দেখো 5 6 আর 2 5 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো, এ একা বি ও সি এর অর্ধেক, বি বাই এ ও সি এর 1/4 অংশ, এবং বি অপেক্ষা এ কত বেশি পাবে। এটা দু রকম ভাবে করা যেতে পারে। তুমি হচ্ছে এ পাচ্ছে বি এবং সি এর অর্ধেক, হ্যাঁ, তাহলে আমি দুভাবে করলে করা যেতে পারে, অথবা না করলে অন্যভাবে করা যেতে পারে, যেটা ইচ্ছে তুমি করতে পারো। তো তো একটা হচ্ছে সহজ, অন্যভাবে করা যায়। বলছে এ পাচ্ছে বি ও সি এর অর্ধেক, তাহলে আমি লিখতে পারি এ পায় কত? বি প্লাস সি এর অর্ধেক। আচ্ছা, বি পাচ্ছে কত? বি পাচ্ছে এ প্লাস সি এর তোমার 1/4 অংশ, তাহলে কত হবে? বাই 4।
ঠিক আছে, এটাই হচ্ছে তোমার সিস্টেম। এবার আমি এখানে বলতে পারি কি 2a ইকুয়াল টু, বা আমি এটাকে আমি ডিরেক্ট করে দিই যে c ইকুয়াল টু, হ্যাঁ, 2a প্লাস b, কারণ এই 2 এর সঙ্গে গুণলে 2a হবে, আর c এখান থেকে হয়ে গেল তো 2a মাইনাস b হবে, তাহলে এখানে এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস 2a মাইনাস b হবে, সরি 2a মাইনাস b হবে। আচ্ছা, তাহলে এখানে তোমার কি হবে, এখানে তোমার হচ্ছে এটার মান হয়ে যাবে তোমার হচ্ছে কি 4b ইকুয়াল টু a প্লাস c। আচ্ছা, a প্লাস c রয়েছে, তাহলে আমি c এর মানটা কত এইটা বেরিয়েছে, তাহলে আমি a এর সঙ্গে প্লাস c এর মান কত হলো 2a মাইনাস b, 2a মাইনাস b বসিয়ে দিলাম। যদি তোমার অ্যাকচুয়ালি কি হবে, তোমার এখানে হবে তোমার হচ্ছে 3a ইকুয়াল টু 5b, তাহলে আমাদের a এর মান কত হবে 5, আর b এর মান কত হবে 3 বেরিয়ে গেল, তাহলে 5 আর 3 বেরিয়ে গেল। এবার আমার c এর মানটা কি করব, তাহলে আমি এই সমীকরণে আমি হচ্ছে বসিয়ে দিলে c এর মানটা পেয়ে যাব, তাহলে 2 ইনটু 5 মাইনাস b এর মান কত বললো 3, তাহলে 10 থেকে 3 বাদ দিলে 7, তাহলে এর মান হচ্ছে কত 5, b এর মান 3 আর c এর মান 7 বেরিয়ে গেল। তাহলে এবারে আমরা পেতে পারি যে b অপেক্ষা a কত টাকা বেশি পায়, তাহলে b 3 পাচ্ছে, a 5 পাচ্ছে, কত বেশি পাচ্ছে 2 বেশি পাচ্ছে, তো 2 আপন কত দেখো 7, 5 আর 3 যোগ করলে কত হয়, 7 3 10 আর 15, আচ্ছা 15, আর এবারে কত টাকার মধ্যে 5625 টাকার মধ্যে। তাহলে এবার তুমি হচ্ছে কাটাকাটি করতে পারো, কাটাকাটি করলে এটা দিয়ে 15 দিয়ে কাটলে তুমি 3 দিয়ে কাটো 5 5 এত, আচ্ছা এবার তোমার এটা কাটাকাটি করলে 1125 হবে, আচ্ছা এটা ডিরেক্ট করে দাও দিয়ে তোমার 375 হবে, ঠিক আছে, তাহলে আমার কত হবে অ্যানসার 375, তাহলে 750। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটাই সহজ প্রসেস, এটাই ঠিক আছে। শুধুমাত্র সমীকরণের মানটা হচ্ছে বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে a b এর থেকে কত বেশি পাচ্ছে, তাহলে b অপেক্ষা, তাহলে b অপেক্ষা a বেশি পাচ্ছে, কত টাকা তোমার হচ্ছে এইটা বেশি পাচ্ছে, ঠিক আছে, মনে রাখবে। হয়েছে না, শুধুমাত্র এই মানটা এখানে বসে নিলে হয়ে যাবে, এই যে ক্যালকুলেশনটা করে নিলে তুমি কিন্তু মানটা ইনপুট করে দিলে, ঠিক আছে, দুটো সমীকরণের মধ্যে, তাহলে a b c মান পেয়ে গেলাম, তাহলে c ইকুয়াল টু 7 পেয়ে গেলাম, তাহলে a b 5 আর 3 আর c এত, তাহলে বলছে b অপেক্ষা a কত বেশি পাচ্ছে, তাহলে a তাহলে কত বেশি পাচ্ছে, তাহলে 5 আর 3 এর 2 বেশি পাচ্ছে, কতর মধ্যে 15 এর মধ্যে, তাহলে ইনটু 5 6 আর 2 5, কাটাকাটি করলে তোমার 375 ইনটু 2 হবে ইকুয়াল টু 750, হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবারে দেখো a is to b equal to 2 is to 3, আর এটা সরাসরি ভালো অঙ্ক করতে পারবে, করো। a is to b এর মান বলছে 2 is to 3, b is to c এর মান বলছে 5 is to 4, আর c is to d এর মান বলছে কত 7 is to 8, তাহলে a আর d মান কত বলেছে, a আর d মান প্রথম প্রোডাক্ট আর শেষের প্রোডাক্ট গুণ হবে, তাহলে 2 5 10 70, আর 3 4 12, আর 12 8 কত হয় 96, 35, আর হচ্ছে 4, আর তোমার কত হবে ভাই, তোমার হচ্ছে 46 48, 35 is to 48, অপশন নাম্বার a is the right answer, ঠিক আছে, a is to d মান হবে 35 is to 48। আমরা যেহেতু b c এর মান বার করতে বলেনি, তাহলে আমরা এক্সট্রা বলে এটার সঙ্গে এটাই গ আকারে গুণ করলাম না, ছেড়ে দিলাম, ঠিক আছে, নাহলে করতে পারতাম 5 3 7 3 4 7 গুণ করে, তাহলে মানটা বেরিয়ে যেত, বাট আমাদের শুধু a আর d বলেছে, তাহলে ওটাই করে নি, বেকার এক্সট্রা খেটে লাভ নেই।
তাই নাকি? বোঝা গেল হুম। সায়ন্তনী? হ্যাঁ বিসিটা বলেনি বলে বিসিটা আমরা পড়িনি, ঠিক আছে? শুধুমাত্র এ এবং ডিটা আমরা ডিরেক্টলি পার্সেন্ট গুলো গুণ করে দিয়েছি। আচ্ছা, একজন ভদ্রলোক তার টাকার এত টাকা সঞ্চয় করেন ও একটি বিদ্যালয়কে এত টাকা দান করেন, তার বাকি টাকা স্ত্রী পুত্র কন্যাকে মানে ভাগ করে দেন, তো স্ত্রী কত টাকা পাবেন? তাহলে তুমি এখান থেকে এটা মাইনাস করে দাও, দিয়ে তুমি ভাগ করে নাও, হয়ে গেল। তাহলে 12,755 থেকে 2000 বাদ দিলে কত টাকা থাকবে? তোমার এখানে থাকবে তোমার হচ্ছে 10,755 টাকা। এবারে কে পাবে? স্ত্রী পাবে। টোটাল ওই কত এ থাকবে? হবে, 6 5 11 এ 5 15, তাহলে 15 আর স্ত্রী কত রয়েছে? 6 ইন্টু 10,755। আচ্ছা, 3 দুগুণে 6, 3 5 15। আচ্ছা, 5 দুগুণে 10, আর হচ্ছে তোমার হচ্ছে 2 5 5, 4302 অপশন এ। 4302 হবে অপশন নাম্বার এ। 4302 পাচ্ছে কে? স্ত্রী পাচ্ছে, অর্থাৎ হচ্ছে মানে ওই ভদ্রলোকের স্ত্রী হচ্ছে 4,302 টাকা পাচ্ছে, ঠিক আছে? হয়েছে 84। হ্যাঁ দুইটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5, তাদের গুণফল যদি এত হয় তাদের বৃহত্তর সংখ্যা কত? সহজ অঙ্ক এটা। দুটি ধনাত্মক সংখ্যা 4x আর 5x ধরে নাও, তাদের মধ্যে গুণফল বলছে কত? তাদের মধ্যে গুণফল বলছে 1620। তাহলে 4 আর 5 গুণ করলে কত হয়? 20x² ইকুয়াল টু 16 2 0। 45 0 দিয়ে কাটো এটা, আচ্ছা 2 দিয়ে কাটলে 8 1 হবে 81। তাহলে x² মানে 81 মানে কত? x ইকুয়াল টু কত হবে? √81। 81 সমান কত? 9 9 81 9। তাহলে আমার চেয়েছে কার? বৃহত্তর সংখ্যা। তাহলে বৃহত্তর সংখ্যা কোনটা? 5x। 5 ইনটু 9 ইকুয়াল টু কত হয়? 45। অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। বি হয়েছে? হ্যাঁ বললাম। হ্যাঁ আচ্ছা, ভালো। নেক্সট চলো, দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের হচ্ছে পার্থক্য 60। তাহলে সংখ্যা দুটি বার করো, এটা স্বাভাবিক অঙ্ক, সহজ অঙ্ক। অপশন এ 150 210। তাহলে দুটি সংখ্যার হচ্ছে মানে অনুপাত বলছে 5 আর 7, এদের মানে পার্থক্য বলছে কত হয়? 2 2 ইউনিট সমান সমান বলছে কত? 60। তাহলে আমার চেয়েছে কি? তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে? 30। তাহলে আমার সংখ্যাগুলো কত হবে? 30 এর সঙ্গে এর সঙ্গে 30 গুণ করো, 5 30 এ 150, আর 7 এর সঙ্গে 30 গুণ করলে কত হয়? 210। 150 210, অপশন নাম্বার এ। 150210 হয়েছে? 150210 হয়েছে? চলো 87, দুটি সংকর ধাতু দস্তা এবং তামার অনুপাত 5:3। 16 কেজি সংকর ধাতুর সাথে যে পরিমাণ দস্তা, কি দেখো এখানে দেখো দস্তা বলেছে, ঠিক আছে? মেশাই ধাতু দুইটি হচ্ছে অনুপাত হবে 2:1। তাহলে আমার এখানে দেখো দস্তা এবং হচ্ছে তামা, তাহলে দস্তা এবং তামা, তাহলে জিঙ্ক আর কপার। তো জিঙ্ক বলছে কত রয়েছে? 5:3। আর এখানে কত হচ্ছে? 2:1 হচ্ছে। আচ্ছা বলো তো, আমাদের মেইনলি পরিবর্তন হচ্ছে কার? বলে স্যার পরিবর্তন হচ্ছে কিন্তু দস্তা জিঙ্কের, কিন্তু কোনটা স্টিল থাকছে? কপার।
তো কপার আগে যদি 3 থাকে এখনো ধরে 3 হবে, তাহলে আমি কি করবো, এই এখন এখানে 1 হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তা কমবে না, কপারের পরিমাণ সমান থাকবে। কপারের পরিমাণ সমান থাকতে গেলে কি করবো, এটার সঙ্গে আমি কিন্তু এই যে 3 রয়েছে 3টা গুণ করবো, বলে তবে কিন্তু ঠিক হবে। কত হবে 5:3, আর এখানে 6 তোমার 3, তাহলে এবার কপার কপার সমান হয়ে গেল জে আর সি। তাহলে এবারে আমার এখান থেকে কি করতে বলেছে যে 16 কিলো, হ্যাঁ, তাহলে আমাদের এখানে খুব সহজভাবে বার করতে পারবো, তাহলে কি যে 5 এবং 3 যোগ করলে কত হয় 8, হ্যাঁ, তাহলে 5 এবং 3 যোগ করলে কত হয় 8, টোটাল কত হয় 8 ইউনিট। 8 ইউনিট সমান সমান বলছে কত 16 কেজি, ঠিক আছে। এবং বলছে কি তাহলে কত পরিমাণ মেশাচ্ছে, তাহলে এখানে তাহলে 5 এবং 5 থেকে কত 6 হয়েছে, তাহলে 1 হয়েছে প্লাস 1, তাহলে আমার 1 ইউনিট সমান সমান কত হবে, 1 ইউনিট সমান সমান কিন্তু হবে 2 কেজি। কত তাহলে হচ্ছে জিঙ্ক মেশাচ্ছে, তাহলে 2 কিলো কিন্তু জিঙ্ক মেশাচ্ছে, 2 কিলো হয়েছে। হ্যাঁ হ্যাঁ টোটাল কত 5,300 8 ইউনিট, টোটাল সমান তাহলে 8 মানে 8 ইউনিট সমান 16 কিলো, তাহলে 1 ইউনিট মানে 5 থেকে 6 হয়েছে 1 বেড়েছে, তাহলে 1 ইউনিট সমান সমান 2 কেজি, এটাই হচ্ছে অঙ্ক। আচ্ছা, আমরা 88 এর অঙ্ক দেখো, বলছে a এর 30%, তাহলে a এর 30%, তাহলে a ইনটু 30/100, তাহলে 0 0 কেটে গেল। আচ্ছা, b এর হচ্ছে কত বলছে 0.25, 0.25 মানে 25/100 হয়, হ্যাঁ কি না, 25 সালের সমান 1/4 হয়, ইকুয়াল টু c এর বলছে 1/5। আচ্ছা, এবার এটা এরকম ভাবে হয়ে গেল। এবারে আমাকে কি বলছে, তাহলে আমি তাহলে এর মান b এর মান, তাহলে c এর মান আমি কি লিখবো, না উল্টে দেব, উল্টে দিলে a b c, তাহলে a is to b is to c এর মান লিখবো, এটাকে ঠিক 10 এর 3 লিখবো উল্টে দিলে। আচ্ছা, এটা 1 এর 4 আছে 4 হবে, আর এটা 1 এর 5 আছে 5 হবে। তাহলে আমি এটার মান বার করতে গেলে কি হবে, তাহলে এখানে 10 থেকে যাবে, এটার সঙ্গে 4 3 গুণ হবে, 4 3 12, এটার সঙ্গে 3 গুণ হবে, তাহলে 3 5 15, 10:12:15 হচ্ছে আমাদের a। তাহলে আমাদের হচ্ছে 10 অপশন নেই তো, দিচ্ছে, তাহলে আমাদের তাহলে এখানে কোনটি নয়, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাই হবে। হ্যাঁ তাহলে এখানে কি হবে, অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, কোনটি নয়, ঠিক আছে, নান অফ দি অ্যাবভ। 10:12:15 অ্যান্সার, কিন্তু আসছে কি আমাদের এখানে যেটা এটা হবে না, ঠিক আছে, অ্যান্সার তাহলে কোনটা হবে, অ্যান্সার হবে কিন্তু আমাদের হচ্ছে 10:12:15, অর্থাৎ হচ্ছে কোনটি নয় হবে, নান অফ দিস। কিছু পরিমাণ হচ্ছে টাকা 160 জন পুরুষ ও কয়েকজন মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। আচ্ছা, এর ফলে পুরুষ 60 টাকা করে এবং মহিলা 3 টাকা করে কম পায়, হ্যাঁ, মানে এর ফলে পুরুষ 60 টাকা করে পায় আর প্রতিটি মহিলা 3 টাকা করে পান, ঠিক আছে, 4 টাকা 3 টাকা করে পাচ্ছেন, তাহলে মহিলার সংখ্যা কত হবে, তাহলে আমাকে কি বলছে যে 160, তাহলে আমি এটা বলতে পারি তাহলে মহিলার সংখ্যা কত, মহিলার সংখ্যা কিন্তু দেওয়া নেই, হ্যাঁ, তাহলে 160 জন কিন্তু পুরুষ দেওয়া রয়েছে, তাহলে আমি ধরি তাহলে মহিলা কত রয়েছে, মহিলা রয়েছে x জন আর পুরুষ রয়েছে কত 160 জন। বলছে কি মহিলা কত করে বেশি পাচ্ছে, মহিলা কিন্তু 4 টাকা করে কিন্তু বেশি পাচ্ছে, তাহলে তাহলে আমি বলতে পারি তাহলে পুরুষের সংখ্যা কত, তো পুরুষের সংখ্যা 160 না 60 হবে, এক মিনিট ধরুন, হ্যাঁ 160, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি বলবো 4 টাকা করে বেশি পাচ্ছে মানে তোমার কত হবে, 160 জন পুরুষ 4 টাকা করে পাওয়া মানে কত 160 ইনটু 4, অপরদিকে x জন মহিলা 3 টাকা করে পাওয়া মানে x ইনটু 3 হবে, আর এদের ইকুয়াল টু এদের অনুপাত কত বলেছে 16:21, 16:21। তাহলে তুমি কি করবে, কি দেখো 16 কেটে যাবে, তাহলে এখানে 1 থাকছে 10,
আর এখানে দেখো 3 7 21, তাহলে আমি এখানে বলতে পারি কি যে x ইকুয়াল টু কত হবে, 10 আর 40, আর 40 আর 3 কত 280, x ইকুয়াল টু 280, অপশন নাম্বার সি। তাহলে মহিলার সংখ্যা কত রয়েছে, 280 জন কিন্তু মহিলা রয়েছে। মহিলা কত রয়েছে, 280 জন। হয়েছে 280 হয়েছে। হ্যাঁ আর এটা এক লাইনে করে দেওয়া আছে, মানে হ্যাঁ। করে দিলাম, তুমি 2 লাইনে করতে পারো, বাট অদরকার নেই, এটা তো শর্টে করা যায়। মহিলা কত পাচ্ছে, 280 টাকা পাচ্ছে। সায়ন্তনী হয়েছে। হ্যাঁ আচ্ছা, একটি সংখ্যার 60% অপরটি 3/5 অংশের সাথে সমান, তো প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত হবে? তাহলে আমাদের বলছে x টির সংখ্যা 60%, তাহলে একটি সংখ্যা x তার 60% 60/100 ইকুয়াল টু, কি বলছে, অপর সংখ্যার হচ্ছে 3/5, অপর সংখ্যা তাহলে y ধরি, y 3/5 এর অংশের সাথে সমান, আর 3/5 1:1 হবে। 3 into 5, এবার কি করবে, 3 দিয়ে কারো 3 20 60, আচ্ছা 20 তুমি কি করতে পারো, 20 ইনটু তোমার হচ্ছে 20 দিয়ে 20 পাশে আর 5 5 এ কেটে গেল, তাহলে x is to y equal to কত হবে, 1 is to 1, কত হয়েছে, 1 is to 1 হয়েছে। হ্যাঁ হ্যাঁ এটা এক লাইনের অঙ্ক, 1 is to 1। হ্যাঁ। আচ্ছা, দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 20% বৃদ্ধি করলে দ্বিতীয়টি 20% হ্রাস করলে সংখ্যা দুটি সমান হয়, তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত হবে? তাহলে প্রথম দিকে হচ্ছে, আমি যদি প্রথম সংখ্যাটি হচ্ছে x, তাহলে x এর 20% বৃদ্ধি করা মানে কত হবে, 120/100, অপরদিকে হচ্ছে কি হবে, আর দ্বিতীয়টিকে 20% হ্রাস করা হচ্ছে y কে 20% হ্রাস করে, তাহলে 100 থেকে 20 বাদ দিলে কত, 80/100, তাহলে এবারে কি করবে, এই 100 100 কেটে যাবে, 0 0 কেটে দাও, 4 দুগুণে 8, 4 3 12, তাহলে x is to y এর মান কত হবে, 2 is to 3, ঠিক আছে, x এর মান 2 হবে, y এর মান 3 হবে, উল্টে যাবে, এটা তোমরা জানো অবভিয়াসলি। 2 is to 3 হয়েছে। হ্যাঁ অপশন নাম্বার বি ফর বাহুবলী। বলো নয় হয়েছে, 2 is to 3 হয়েছে হুম না হয়নি? হয়েছে হয়েছে। 3:2 করে দিয়েছিলাম আমি। 3 is to 2 কি করে হবে? আমাদের না 120 উল্টে যাবে, ওটা ওর মাথায় ছিল। x এর দিকে 3 আছে, ইকুয়াল টু y এর দিকে তোমার 2 রয়েছে, তাহলে এটা যখন তোমার কি হবে, x বাই y হবে, তখন হবে কি, তো 2 বাই 2টা যদি থেকে যাবে, তাহলে নিচে তোমার 3 চলে যাবে, কোনাকুনি গুণ হবে, তাহলে x এর মান 2 হবে, y এর মান 3 হবে, তাহলে x is to y এর মান কত হবে, 2 is to 3। এবারে বোঝা গেল। হ্যাঁ 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 এইটা আমি স্টেপ জাম্প করেছি, এই দুটো স্টেপ আমি জাম্প করে দিয়েছি, ঠিক আছে, ডিরেক্ট তোমার জানো বলে দুটো স্টেপ জাম্প করে দিয়েছি, হ্যাঁ, নালে দুটো স্টেপ তুমি করতে পারো সব বাচ্চাদের নিয়ে, এটা খুব পুরো কোনো লাভ নেই, এটা হচ্ছে মানে অযৌক্তিক ভাবে পুরো স্টেপটা, বাচ্চাদের ক্ষেত্রে ঠিক আছে, যারা গায়ে না তার ঠিক আছে। আচ্ছা, ভালো, দুটি বস্তু x এবং হচ্ছে z এর মূল্যের অনুপাত বলছে 1:3, বলছে অন্য একটি বস্তু y এর মূল্য যদি 40 হয়, যেটা x ও z এর মূল্যের গড়, আচ্ছা z ও x এর মূল্যের পার্থক্য চলেছে, z এবং x এর মূল্যের মধ্যে পার্থক্য চেয়েছে, তাহলে আমরা বলছে x is to z এর মান কত বলছে, 1:3 বলছে, x is to z এর মান বলছে কত, 1:3 বলছে, খুব ভালো। তাহলে y এর মান বলছে, তার কত বলছে, y এর মান বলছে, y এর মূল্য হয় 40, তাহলে y equal to 40। তারপরে বলছে যদি মানে তাহলে যদি x যেটা মূল্যের গড়, x এবং যেটা মূল্যের গড়, হ্যাঁ, তাহলে x এবং যেটা মূল্যের গড় তুমি কিভাবে বার করবে, তাহলে আমি x is to z এর মান বলছে কত, 1:3 বলছে,
আমি এটাকে হিসাবের সুবিধার জন্য বলতে পারি যে এটা কি মানে এক্স প্লাস থ্রি এক্স ধরতে পারি। হ্যাঁ, এক্স প্লাস থ্রি এক্স মানে এটার সঙ্গে আমি এক্স গুণ করলাম, এটার সঙ্গে আমি এক্স গুণ করলাম, করলে কত হবে? এক্স প্লাস থ্রি এক্স হবে। এই জায়গা তুমি এটা করে নিতে পারো। তাহলে এটাকে কি করবে? তাহলে এক্স প্লাস থ্রি এক্স বাই টু। কি বলছে? এক্স এবং যেটার মূল্যের গড়। হ্যাঁ, এই এক্স এবং যেটার মূল্যের গড় হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু। ওয়াই এর ইকুয়াল টু মান কত হচ্ছে? 40 বলেছে। তাহলে আমি এই সমীকরণটার মান 40 ইকুয়াল টু এত। তাহলে আমার অ্যাকচুয়ালি হচ্ছে কত? 4x বাই 2 ইকুয়াল টু 40। হ্যাঁ কি না? তাহলে এটা কাটাকাটি করলে কত? 2x থাকবে। 2x ইকুয়াল টু 40। তাহলে 2 দিয়ে কাটো তাহলে 20 হয়। তাহলে x এর মান কত হবে? 20 বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে z এবং x এর মধ্যে পার্থক্যটা কোথায়? x এর মান যদি 20 হয়, z এর মান তাহলে কত হবে? তাহলে 20 ইনটু 3 হবে। হ্যাঁ কি না? z এর মান কত হবে? তাহলে 3x, তাহলে 3 ইনটু 20 করলে কত হবে? 60 হবে। তাহলে x এবং z এর মধ্যে পার্থক্য কত হবে? তাহলে 20 আর 60 এর মধ্যে পার্থক্য কত হয়? 40। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এতগুলো না দেখালেও হয়, বাট বুঝতে পারবে না। ঠিক আছে, এই x is to z কে আমি কি লিখেছিলাম? যে x is to 3x করেছি। ঠিক আছে, পক্ষান্তরে আমি এভাবে করেছিলাম। ঠিক আছে, এই x এর মান আমি x করেছিলাম, আর z এর মান z এর সঙ্গে কি আমি 3x করেছিলাম। ঠিক আছে, x is to 3x, তাহলে x plus 3x plus by 2 কার y এর মান y equal to 40। তাহলে 40 equal to কি বললো? বলছে x এবং z এর মূল্যের গড়। তাহলে x plus 3x by 2। ঠিক আছে, তাহলে এটা তো মূল্য। এবার বার করলাম 40 ইকুয়াল টু 4x বাই মানে 4x বাই 2। 4x বাই 2 মানে কত? 2x হয়। তাহলে যদি 2x এর মান যদি 40 হয়, তাহলে x এর মান কত হবে? 20 হবে। তাহলে x এর মান যদি 20 হয়, তাহলে z এর মান কত হবে? 3x। তাহলে 3 ইনটু 20 তাহলে 60। তাহলে x এবং z এর মধ্যে পার্থক্য কত হবে? 20 এবং 60 এর মধ্যে তাহলে বিয়োগ করে দাও, দিলে কত হবে? 40। 40টা হচ্ছে এর মধ্যে পার্থক্য। এইটা কিন্তু ডিফারেন্সের সাইন। ঠিক আছে, এই যে এইটা ঠিক আছে। চলো, হয়েছে 40 হয়েছে। হ্যাঁ হ্যাঁ রবি এবং মধুর সঙ্গে থাকা গল্প বইয়ের অনুপাত 2:3। খুব আচ্ছা, ভালো। গল্প বই মেলায় 3টি বই মধু নতুন করে ক্রয় করছে, ফলে এখন তাদের কাছে গল্প বইয়ের অনুপাত হয় কত? 1:3। তাহলে রবি ও মধুর প্রথমে কয়টি করে বই ছিল? রবি এবং মধু, ধরে নি রবি ইস টু মধু কত ছিল? 2:3 ছিল। এখন হচ্ছে কত? 1:3 হচ্ছে। কি বলছে? 3টি হচ্ছে বই মধু নতুন করে ক্রয় করছে। তোমার দেখো, তাহলে এই 3 এবং 3 এটা কিন্তু সমান রয়ে গিয়েছে। তাহলে পরিবর্তনটা তোমার কি বলছে? নতুন করে বই ক্রয় করছে কে? মধু নতুন করে মানে বইটা হচ্ছে ক্রয় করছে। তাহলে আমি একটা কাজ করতে পারি আমার হিসাবের সুবিধার জন্য, কিন্তু এই যে দুইটা রয়েছে, এই দুইটা আমি কি করবো? এখানে আমি গুণ করে দেবো। দিলে কি হবে দেখো? 2:3। আর এখানে কত হবে? 2 তোমার হচ্ছে 6 হয়ে যাবে। তাহলে আমার দেখো, আমার একটা কার রয়েছে দেখো, রবির কিন্তু কোনো বই নেই, তাই রবির 2 থেকে গেল। আর এখানে কিন্তু আমাদের হচ্ছে রবির 2 থেকে গেল, সমান থেকে রয়ে গিয়েছে। পরিবর্তনটা কার হয়েছে দেখো? মধুর পরিবর্তন। 3 ছিল 6 হয়েছে। তাহলে কত বেড়েছে? 3 বেড়েছে। কত বেড়েছে? 3 বেড়েছে কিন্তু। তাহলে আমার বলছে 3টি বই কিনে, তাহলে আমার 3 ইউনিট সমান সমান বলছে কত? 3। তাহলে 1 সমান সমান কত হবে? তাহলে তুমি অবভিয়াসলি বলবে 1 সমান সমান একই হবে। তাহলে সে কটি হচ্ছে মানে নতুন কয়টি বই নতুন ক্রয় করেছে? একটি বই কিন্তু সে নতুন হচ্ছে মানে ক্রয় মানে কিনে নিয়েছে। ঠিক আছে, তাহলে এবার আমার চেয়েছে তাহলে বইয়ের অনুপাত কত হবে? তাহলে 2 আর 3। তাহলে বই কত তাহলে রয়েছে? 2 আর 3 হবে। তাহলে অপশন এখানে কোনটি নয়। অপশন নাম্বার কোনটা? ডি ইজ দ্য রাইট অ্যান্সার। রবি এবং মধুর হচ্ছে বইয়ের অনুপাত কত? 2 আর 3 হবে। ঠিক আছে, এইটা 2 এর সঙ্গে তোমার 1 গুণ করলে 2 হবে, 3 এর সঙ্গে 3 1 গুণ করলে তোমার 1ই হবে। তাহলে 2 আর 3। তাহলে এখানে বাকি সমস্তগুলো ভুল। দেখো 2 4 2 হচ্ছে 2 3 হলে ঠিক হতো, বাট বাকি সবগুলো ভুল। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোনটি নয় হয়েছে? কোনটি নয়? হ্যাঁ হ্যাঁ
100 টাকা এ ও বি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয় যে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত 9:11 হয় এবং এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত। তাহলে এ এবং বি এর হচ্ছে বলছে 45 ও 100 টাকা 55 এমন ভাবে ভাগ করছে, ঠিক আছে, যেখানে হচ্ছে এ এবং বি এর হচ্ছে কত করে পাচ্ছে, 9:11 পাচ্ছে, ঠিক আছে। এবার বলছে কি টোটাল টাকা কত বলছে, 100 টাকা। তাহলে আমি দেখো 9 এবং 11 যোগ করলে কত হয়, দেখো 20 ইউনিট। 20 ইউনিট সমান সমান কত, 100। তাহলে কাটাকাটি করলে কত হয়, 5। তাহলে 1 ইউনিট সমান সমান কত হয়, 5 হয়। তাহলে এ ও বি এর প্রাপ্ত টাকার মূল্য কত হবে, তাহলে 9 ইন্টু 5 45, 11 ইন্টু 5 করলে কত হয়, 55। তো একটা 45 হলে অবশ্যই আমারটা 55 হবে। 45 55, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই হলো আমাদের অঙ্ক, এটাই হচ্ছে আমাদের শেষ। এরপরে আমরা হচ্ছে নতুন ভাবে হচ্ছে মানে নতুন চ্যাপ্টার ধরবো কালকের থেকে, ঠিক আছে, বলে দেবো কি ধরা হবে। হচ্ছে দাঁড়াও।